করে বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্থানে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। বাংলার ইতিহাস, এই যে বেগম খালেদা জিয়া 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই নেত্রীকে মানুষ কখনো ভুলবে না। মন রে কোনোভাবে মানে না, হঠাৎ করে এইভাবে চলে যাবে আমাদেরকে না করে, এবং হৃদয়ের স্থানে এবং অন্তরের ভিতরে যে গীতা আছে এই নেত্রী, বাংলার প্রত্যেকটা ঘরে বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্থানে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান হৃদয়ের স্থানে গীতে আছে। প্রত্যেকটা মানুষের ভালোবাসা অন্তরে স্থানের মাঝে গীতে আছে। সেই জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান কেমনে বলবে আজকে আমাদের নেত্রী চলে গেছে, অথচ আমাদের মনের আবেগ দিয়ে কোনোভাবে বুঝাইতে পারতেছে না। কারণ একটাই কারণ, 70 বছর মিথ্যাই নেত্রী কোনো সুখ স্বাধীনতা, কোনো পরিবার নিয়ে আনন্দ উৎসব করতে পারছে না, একমাত্র স্বৈরাচারের কারণে। একজন নারী আরেকজন নারীর এইভাবে হেস্তনস্ত করা, এটা বিশ্বের মাঝে কোনো রেকর্ড আছে না আমি জানি না। সকালে আসলে জানার পরে কি অনুভূতি হয়েছিল, সকালে যখন জানতে পেরেছেন? আপনার সকালে যখন জানতে পারছি, আমি তো মোবাইলটা বলে চালাই না, তা আমি একটা জিনিস সাথে সাথে ফেলাম। আমি যখন খাবার গেছি তাল লইয়া বুমু, তেমনি আমার কয়েকজন বলতেছে এ পাগলা নেত্রী তো মারা গেছে। আমি মনে মস্করা করতেছে, আমার লাগে। পরে আরো কয়েকজন বলতেছে উমা কিরে আমার তো হারা কইতাছে, আমার জ্বালাজন বাড়তেছে। পরে কি করলাম, ফিলের তুই ওই রিক্সা লইলাম, আর কি হাউন চলে রিক্সা লইলাম, পতাকা বানলাম, দুটা বাইন্দা ছুটলাম, আমি যাম পারি না রিক্সা লেকে আমি উঠবে তো উঠতে পড়ি নাকি চালায়। পরে সিলেতে গলা বাইন গেলাইছি, বাইন দিয়ে পরে উল্টা মুলটা যেমনে ফারিয়ালি ডুয়াইছি, আই আনো 3.5 ঘন্টা গাড়ি আটকে লাগছে, সিকিউরিটি গার্ডে, বসুন্ধরা সিকিউরিটি গার্ড 3.5 ঘন্টা আটকে লাগছে। আমার মনে হয় 1 মিনিট 1 মাস মনে আমার লাগছে 20 হাতের লিখা। পরে 3.5 ঘন্টা পরে ছাড়ছে, আমি জবাব করছি আমাদের গণতন্ত্র মাল লিখা। এবং জনগণে এই বাংলার ইতিহাস, এই যে বেগম খালেদা জিয়া 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই নেত্রীকে মানুষ কখনো ভুলবে না। সেই জিয়াউর রহমান এবং স্বাধীনতা ডাক দিয়েছে তার জীবন বাদ রেখা, এই 3 বারের প্রধানমন্ত্রী জীবন ত্যাগ করছে এবং নিজের ঠান্ডা চিন্তা করে নাই। 2-1 পুত্রকে আরফাত রহমান কুকুকে মেরে ফেলছে, তারেক রহমানকে নির্যাতন করতে করতে জেল জুল খাড়াইয়া নির্যাতন কইরা স্বৈরাচারে বিদেশ পাঠাইছে। এই তারেক রহমান ইনশাআল্লাহর মতো আল্লাহ ফ্যান্টাস্টিক ভাবে ইউনম্যানের মতো বীরের ছেলে বীরের মতো 25 তারিখে বাংলার মাটিতে এসেছে। কিন্তু তুমি হাসিনা কই? তুমি হাসিনা বোঝা উচিত এইলার ছেলে তারেক রহমান আরফাত রহমানকে হাসিনা চাইতো যে পরিবারকে মানে শেষ করা। কিন্তু ইনশাআল্লাহ রাকে আল্লাহ মারে আল্লাহ রাকে কে আল্লাহ বাঁচাই রাখছে তারেক রহমান রে। আল্লাহ জনগণের আল্লাহ বাঁচাই রাখছে আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমান।